আজকে কল্লোলে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। 2025 আমাদের চলে যাচ্ছে। এখানে উপস্থিত আরও রয়েছে আমার দুটো ভাই বিকি এবং অভিক, এদেরকে আমার অন্তরের ভালোবাসা। এই ভালোবাসা একটা শব্দ, যেটা আমরা প্রথম আমি এই কল্লোলে নাটক করেছিলাম, টিউশন নাটকে গুন্ডা রোল করেছিলাম। ভালোবাসার শব্দটা আমি যদি কল্লোল থেকে পাই, সেই থেকে ভালোবাসাটা আমি যত লোককে দেই তত দ্বিগুণ হারে আমি আমার ভালোবাসা পাই। তো এর জন্য বিকির ওই ডায়লগটা আমি ভুলিনি কখনো, ভালোবাসা। এই ভালোবাসাই হচ্ছে জীবন। ভালোবাসা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। জন্ম মৃত্যু এগুলো একটা প্রাকৃতিক ব্যাপার, তার মধ্যে আমাদের হাসতে হবে এবং হাসিটা নিয়েই হচ্ছে আমাদের জীবন। কান্না এসে যায় বেদনা নিয়ে, যেমন আমার মা চলে গেল, তখন কল্লোল থেকে আমি একটা সহযোগিতা পেয়েছিলাম, তার জন্য চিরকৃতজ্ঞ। আর সেই স্মৃতিটা মনে করলে আমার কল্লোলটাও নেই। সেই দিনটা কল্লোল ক্লাব আমার পাশে থেকেছে, এটা আমার কাছে আজীবন স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এখানে কিছু বিষয়বস্তু থেকে যায় যে আমরা পুরোনোকে ছেড়ে দিয়ে আবার নতুন বছর 2026কে স্বাগতম করছি। তো আমাদের বাঙালিদের একটা সাংস্কৃতিক চর্চা পয়লা বৈশাখ, কিন্তু এখন আমাদের একটা ট্র্যাডিশন এসে গেছে নিউ ইয়ার। যাই হোক, সেটাকে মেনে নিতে দেশকাল পাত্র পরিস্থিতির উপর, সেটা মেনে নিয়ে আমাদের আগামী 2026 সবার কর্মপন্থা এবং সকলের জীবনে একটা শান্তিময় আসুক, এটাই আমার শুভকামনা। সবাই সুস্থ, ভালো এবং আনন্দের সঙ্গে থাকুক, এটাই একান্ত কামনা। আর যেটা বলতে থেমে গেল, পুরোটা বলতে পারলাম না। নাটকটা হচ্ছে দেবপক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুবই জনপ্রিয় নাটক। আমি সকলকে অনুরোধ করব সময় করে পারলে আসুন। এই নাটকে এবং আমি অংশগ্রহণ করেছি গ্রামবাসী হিসাবে। খুব সুন্দর নাটক, সাধু ভাষায় নাটকটা আছে। এটা হচ্ছে ত্রিপুরার একটা রাজবাড়ির কাহিনী। বলিটা যে কেন আমাদের পূজাতে হয়, সেটা কেন নিষেধ করা হলো, সেই উপলক্ষে নাটক। সবাইকে আবার অনুরোধ করছি, নাটক দেখতে আসবেন 2 তারিখে 6:30টায়। আর আমি আমার স্বরচিত একটু কবিতা পাঠ করবো, এটা আমার দীনবন্ধু মঞ্চ, একটাই তো মঞ্চ আছে, একটাই মঞ্চ আছে, দীনবন্ধু মঞ্চ নাটকের। যেহেতু কালচার ক্লাব, কল্লোল ক্লাব, অতএব আমাদের যাওয়াটা উচিত মনে করি। আমি আমাদের সেক্রেটারি মহাশয় এবং সভাপতি মহাশয় আছে, উভয়কে অনুরোধ করবো আমাদের ক্লাবের সকলকে। টিকিট বোধহয় আছে কিনা জানি না, তবু কাউন্টার খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ এই নাটকগুলো খুব কলকাতা থেকে কিছু আসছে। 200 টাকা পার ডে 200 টাকা, সিজন 900 টাকা, খুব কস্টলি নাটক। এবং সেই নাটকে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা নিজেকে ধন্য মনে করি। অবশ্যই আসবেন। এবার আমি কবিতার বিষয়ে চলে আসছি। ধন্যবাদ সবাইকে। কবিতা স্বপ্ন দিয়ে শুরু করি, কারণ 2026 আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। যে ব্যবসা করে তার স্বপ্ন, যেমন আমিও ব্যবসা করি, আমার একটা স্বপ্ন আছে। আবার যে অবসর হয়ে গেছে তারও একটা স্বপ্ন আছে, আমি জীবনটা কতটা আনন্দের দেশ বিদেশে কাটাবো। তাই তো, এটাই হয় স্বপ্ন। এটা 2024-এ লিখেছিলাম, 7/7/2024।
স্বরচিত কবিতা। স্বরচিত। স্বপ্ন যেখানে থেমে যায় তিন রাস্তার মোড়ে, ডাইনে না পায়ে যাব, বুক দুরু দুরু করে। সত্যি কি ঘুমের ঘরে স্বপ্ন বন্ধ চোখে দেখা যায়? হতাশ থেকে মনে আরো বেশি হতাশ জেগে যায়। এক রাত স্বপ্ন নিয়ে কাঁধে টেনে বয়ে বোঝা, ধীরে ধীরে জানতে পারলাম জীবনটা নয় সোজা। জীবনের মানপত্রগুলো দেয় না কোনো সম্মান, মেধাবী ছাত্রের ইন্টারভিউতে জোটে অপমান। স্বপ্নের বেলুনটা ফাটে না, ফাটানো হয়। তাই তো মাঝে মাঝে হিটলারদের জন্ম হয়। লৌকিকতা ভুলে অলৌকিক দেখতে চাই। সাহিত্য প্রমাণ করার পরে স্বপ্নের বাতাসা পাই। স্বপ্নের আলো দুদিন নেভানো যায় না, তাই তো আসল স্বপ্ন ছাত্রদের ঘুমাতে দেয় না। মানুষের অধিকার সংরক্ষণ শুধু কাগজে দেখা। স্বপ্নের ডায়েরিটা বুকের ভিতর গেঁথে যায় না বোধহয়। টাকার বিছানায় শুয়ে কেউ স্বপ্ন দেখতে পায় না। ছেঁড়া কাঁথায় থাকা স্বপ্ন কখনো থামে না। স্বপ্নের ফিরিয়ালা শুধু স্বপ্ন বিক্রি করে, নিজের ছেলের নেই তো স্বপ্ন অন্ধকার করে। স্বপ্নের জালনা যখন শেষ, জীবন থেমে যায়। অসৎ উপায়ে উপার্জনের টাকা শুধু হাত দেয়। ঢাল রুটি খেয়ে যায় জীবনের মুখে হাসি ফোটে। মৃত্যুর পরে তার যেন হাসি লেগে আছে। এটা একটা 2026-এর স্বপ্ন মনে করি আমরা জীবনটাকে অতিবাহিত করব। আর একটা কবিতা যেটা হচ্ছে স্বাধীনতা।